নমস্কার, সুপ্রভাত। স্টেশনের ঘড়িতে এখন 6:54। এখন আছি চাঁপাপুকুর স্টেশনে, তারপরে যাব হাসনাবাদ স্টেশনে। তোমরা নিশ্চয়ই জেনেই গিয়েছো শর্ট ভিডিও থেকে যে কোথায় যাচ্ছি। হ্যাঁ, বৃন্দাবনই যাচ্ছি। এই যে হাসনাবাদ। এখানে এসে এত সুন্দর মেঘ দেখছি আর ভাবছি পরিবেশটা কতটাই না সুন্দর লাগছে। আমাদের কাছাকাছি স্টেশন তো চাঁপাপুকুর, কিন্তু হাসনাবাদে আসলাম যাতে ট্রেনটা একটু ফাঁকা পাই, কারণ এটাই এখানকার লাস্ট স্টপেজ। আর এখান থেকেই ট্রেনগুলো আবার ছাড়ে। এখানে মা, আমার দিদা, আমার বৌদি আর কিছু আমাদের সাথে যারা যাবে এমন কিছু কাকিমারা বসে আছে। রাধে রাধে। তোকে এবিপি আনন্দে দেখানো হবে ঘন্টাখানেক সঙ্গে সুমন। ওর নাম যেহেতু সুমন, তাই ওকে নিয়ে একটু ইয়ার্কি করা হয়। এমনটা বলা হয় যে তোকে এবিপি আনন্দ দেখানো হবে ঘন্টাখানেক সঙ্গে সুমন। লাঠিটা দেখো। হ্যাঁ, ঠিক আছে, ওকে। হ্যাঁ, একদম সবার বলছে রাধে রাধে। আমাদের ট্রেন ছিল কলকাতা টু গোয়ালিয়র, তাই কলকাতা স্টেশন থেকে ট্রেন ছাড়ার পরে হাওড়া ব্রিজ থেকে বাইরের পরিবেশ দেখতে দেখতে যাচ্ছি। বিকেল হয়ে গিয়েছিল তখন। ট্রেনে যাত্রার সময় একটু বোর হইনি, কারণ তো তোমরা নিশ্চয়ই জেনেও গিয়েছো আমি বরাবরই খুবই প্রকৃতিপ্রেমী মানুষ। তাই এই আশেপাশে গাছপালা, কাশফুল আর এই পাহাড় দেখতে দেখতেই কখন যে চলে গেলাম বুঝতেই পারিনি। এখন আছি কনৌজে, হর্ষবর্ধনের স্মৃতি বিজড়িত কনৌজে। এই শহরকে সিটি অফ ফ্রেগ্রেন্স বলা হয়। এখানে নাকি মাটি থেকেও সুগন্ধ বের হয়। গন্তব্যে পৌঁছে গিয়েছি। এটা মথুরা জংশন। এবার এখান থেকে গাড়ি ধরে যাব সোজা রাধাকুণ্ডে। ওখানেই আমাদের ঘর নেওয়া হয়েছে। আর এটা রাধাকুণ্ড যাওয়ার সেই পথ। এখান দিয়ে দিনের মধ্যে প্রায় 3 থেকে 4 বার পরিক্রমাও হয়ে গিয়েছে মাঝে মাঝে। এখানে প্রতিটি বাড়িতে বাড়িতে, প্রতিটি গলিতে গলিতে ভগবানের বাস। আর রাধাকুণ্ড, শ্যামকুণ্ড তো স্বয়ং রাধারানী আর শ্রীকৃষ্ণ। এখন আমার ঠিক বাঁ পাশে আছে ললিতা কুণ্ড। ললিতা দেবী রাধারানীর একজন সখী, তার কুণ্ড এবং তার মন্দির। রাধারানীর প্রধান অষ্টসখীদের মধ্যে ললিতা সখী একজন, যিনি শ্যামবর্ণা। প্রায় চলে এসেছি আশ্রমের কাছে। এবার একটু রেস্ট নিতে হবে। 2 দিনের জার্নি গিয়েছে তো, আজ তবে এইটুকু থাক। রাধে রাধে।